মুভির শুরুতেই আমাদেরকে রাশিয়ার একটি জেলখানার দৃশ্য দেখানো হয়, যেখানে ভয়ঙ্কর আসামিদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের মধ্যে একজন ছিল ক্রেভেন। এই ক্রেভেনই হলো আমাদের গল্পের মূল ক্যারেক্টার। এখন আপনারা ভাবতে পারেন ক্রেভেনকে কেন ধরা হয়েছে। আসলে তাকে ধরা হয়নি, সে নিজের ইচ্ছাতে এখানে এসেছে। এখানে আসার জন্য সে রাস্তা একটা কয়েদিকে হত্যা করেছে এবং নিজে ওই কয়েদের জায়গা দখল করেছে। এর কারণ হলো রাশিয়ার এই কারাগারে একজন অস্ত্র পাচারকারীকে সে হত্যা করতে চায়। এখন আপনারা ভাবতে পারেন ক্রেভেন কেন একজন অস্ত্র পাচারকারীকে হত্যা করতে চায়। মুভিটিতে অনেক টুইস্ট রয়েছে যা আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এখানে নিয়ে আসা প্রত্যেকটি কয়েদির মতো তাকেও একটা রুম দেওয়া হয়। এই জেলখানায় প্রত্যেকটি রুমে দুজন করে কয়েদি থাকতো। এখানে ক্রেভেনের সঙ্গে আর একটা কয়েদিকে রাখা হয়। তবে সেই কয়েদি ক্রেভেনকে বলে, আমি কারোর সঙ্গে রুম শেয়ার করা পছন্দ করি না। এই কথা শুনে ক্রেভেন বলে, তুমি চিন্তা করো না, আমি এমনিতেও এখানে 3 দিনের বেশি থাকবো না। এবং 3 দিন পরে ক্রেভেন ওই অস্ত্র পাচারকারীকে তার প্ল্যান মতো হত্যা করে সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়। কিন্তু এখানে ক্রেভেন কিছু অস্বাভাবিক কাজকর্ম দেখায়, যা দেখে আমরা বুঝতে পারি তার মধ্যে অলৌকিক কোনো ক্ষমতা রয়েছে। যেমন পাওয়ার একজন সুপার হিরোর মধ্যে থাকে, কিন্তু ক্রেভেন যদি একজন সুপার পাওয়ার হয়ে থাকে তাহলে তার মধ্যে এই ক্ষমতা কিভাবে এলো? এটি জানতে হলে আমাদেরকে 16 বছর পেছনে ফিরে যেতে হবে। তখন ক্রেভেন ও তার ছোট ভাই দিমিত্রি নিউ ইয়র্কের ছোট্ট একটা শহরে উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা করত এবং তারা সেখানে হোস্টেলে থাকতো। একদিন তাদের বাবা নিকোলাই হঠাৎ করে তাদেরকে নিয়ে আসে এবং যাওয়ার পথে তাদের বাবা জানায় তার মা মারা গেছে। এখানে আপনাদের সকলের নাম ভালোভাবে মনে রাখতে হবে। প্রধান চরিত্রের নাম হলো ক্রেভেন, তার ছোট ভাইয়ের নাম হলো দিমিত্রি এবং তাদের বাবার নাম নিকোলাই। ক্রেভেনের বাবা সিদ্ধান্ত নিয়েছে তাদের পড়াশোনা এখানেই বন্ধ করে দেবে এবং সে চায় ক্রেভেন ও দিমিত্রি তাদের ফ্যামিলি বিজনেস দেখাশোনা করুক, কারণ তাদের বাবা মনে করে এত সময় নষ্ট করে পড়াশোনা করার চেয়ে ফ্যামিলি বিজনেসে তাদের ভবিষ্যৎ আরো ভালো হবে। আর একটা কথা বলে রাখি, ক্রেভেনের আসল নাম হলো সেরাগি। পরবর্তীতে তার ছদ্মনাম রাখা হয় ক্রেভেন। আমরাও এখানে তাকে ক্রেভেন বলেই ডাকবো। এদিকে ক্রেভেন কাজকর্ম বা ফ্যামিলি বিজনেস কোনোটাই পছন্দ করতো না, কারণ তার বাবার ফ্যামিলি বিজনেস হলো ড্রাগ সাপ্লাই, মানে বংশ পরম্পরায় তারা এই কাজই করে আসছে। তাই সাধারণভাবে নিকোলাই চায় তার 2 ছেলেও তাকে এই কাজে সহায়তা করুক। যে কারণে নিকোলাই তার 2 ছেলেকে নিয়ে চলে আসে পূর্ব আফ্রিকার তানজানিয়াতে, কারণ সেখানে একটা সিংহের আক্রমণে তাদের বেশ কিছু সদস্য আহত হয়েছে। তাই নিকোলাই এখানে এসেছে সিংহটাকে হত্যা করতে। সাথে তার 2 ছেলেকেও নিয়ে আসছে যাতে করে তাদের মনে সাহস যোগাতে পারে, কারণ তাদের ব্যবসায় প্রচন্ড সাহসের প্রয়োজন রয়েছে। হঠাৎ করে সিংহটি তার ছোট ছেলে দিমিত্রির উপরে আক্রমণ করে বসে। দুর্ভাগ্যবশত ক্রেভেন তার ছোট ভাইকে বাঁচানোর জন্য ওই সিংহের কাছে আক্রান্ত হয়ে পড়ে। যদিও দূর থেকে তার বাবা সিংহটির উপরে বেশ কয়েকটি গুলি চালায়, তবুও সিংহটি ক্রেভেনকে নিয়ে গভীর জঙ্গলে চলে যায়। অন্যদিকে ওই জঙ্গলে ঘুরতে আসে একটি ফ্যামিলি, তারা তাদের বাচ্চা মেয়ে ক্যালিবসকে হারিয়ে ফেলেছে। এদিকে ওই বাচ্চা মেয়েটি জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসে আহত ক্রেভেন এবং সিংহটির কাছে। সিংহটি ছিল আগে থেকেই আহত, তাই সিংহটি ক্রেভেনকে ওখানে ফেলে চলে যায়। এটি দেখে বাচ্চা মেয়েটি আহত ক্রেভেনের কাছে গিয়ে একটি কাঁচের শিশি থেকে কিছু একটা সিরাম খাইয়ে দেয়। তারপর মেয়েটি সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। এদিকে ক্রেভেনের বাবাও তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে এবং তাকে ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করে। ডাক্তার তার অবস্থা দেখে জানিয়ে দেয় একে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। সবাই যখন আশা ছেড়ে দেয় তখন তার শরীরের ভেতরে কোষগুলো নিজে নিজেই গঠন হতে শুরু করে এবং সবাইকে চমকে দিয়ে নিজে নিজেই সুস্থ হয়ে ওঠে। এখন আপনাদের মনে হতে পারে এটা কিভাবে সম্ভব। আসলে যখন ওই বাচ্চা মেয়েটি ক্রেভেনকে একটি সিরাম খাইয়েছিল তখন তার প্রভাবে আমাদের ক্রেভেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এখন কথা হলো কে ছিল ওই বাচ্চা মেয়েটি, আর ওই শক্তিশালী সিরামটি মেয়েটির কাছেই বা কিভাবে আসলো? আসলে ছোটবেলায় ওই বাচ্চা মেয়েটিকে তার নানা ওই সিরাম এবং 3টি কার্ড দিয়েছিল। তারা তাকে জানিয়েছিল এই সিরামটি অনেক শক্তিশালী, এই সিরাম যে পান করবে তার শরীরের সকল ক্ষত নিমিশেই শেষ হয়ে যাবে, এক প্রকার ম্যাজিকের মতো কাজ করবে। এদিকে ক্রেভেন সুস্থ হয়ে ওঠায় তার বাবা তাকে বাড়িতে নিয়ে আসে। ক্রেভেন দেখতে পায় তার বাবা সিংহটিকে শিকার করে তার মাথা তাদের বাড়ির দেয়ালে ঝুলিয়ে রেখেছে। এটি দেখে ক্রেভেন তার বাবার প্রতি খুবই রাগ করে। তখন তার বাবা বলে এইসব নিয়ে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই কথা শুনে সে আরো বেশি রাগান্বিত হয়ে যায় এবং অবশেষে সে বাড়ি থেকে চলে যায়, কারণ ক্রেভেন তার বাবার ফ্যামিলি বিজনেস একদমই পছন্দ করতো না। যদিও যাওয়ার সময় তার ছোট ভাই তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ক্রেভেন তার ছোট ভাইয়ের কোনো কথাই শোনে না। তারপর ক্রেভেন অভয়ারণ্যে থাকা তার মায়ের একটা প্রাইভেট বাংলোতে চলে যায় এবং সেখানে বসবাস করতে শুরু করে। আর এখানে থাকতে থাকতে ক্রেভেন উপলব্ধি করতে পারে যে সে আগের থেকে অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছে। সে অনুভব করতে পারছে যে তার শরীরের শক্তি আগের থেকে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আর একটি কথা হলো ওই বাচ্চা মেয়েটি ক্রেভেনকে যে সিরাম খাইয়েছিল তখন ক্রেভেনের পাশেই সিরাম এবং একটা কার্ড ফেলে রেখে যায়। আর ক্রেভেন এটা ভালোভাবে উপলব্ধি করতে পারে যে ওই সিরামের মধ্যে এমন কিছু আছে যার কারণে সে এমন শক্তিশালী হয়ে উঠেছে। আর সাথে সাথে বিশ্বের যত বড় বড় মাফিয়ার দল রয়েছে ক্রেভেন তাদেরকে খুঁজে খুঁজে ধ্বংস করে। তারপর দৃশ্য আবার বর্তমানে চলে আসে। তো ভিউয়ার্স, আশা করি এতক্ষণে আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। পরের সিনে আমাদেরকে দেখানো হয় ক্রেভেন লন্ডনে ফিরে যাচ্ছে, কারণ কিছুদিনের মধ্যেই তার ছোট ভাইয়ের জন্মদিন। শুধুমাত্র তারা 2 ভাই মিলে সেলিব্রেট করবে। সেদিন রাতে তারা ঘুমিয়ে পড়লে হঠাৎ একটি বড় গ্যাংস্টার দল এসে তার ছোট ভাইকে কিডন্যাপ করে নিয়ে যায়।
এটা ক্রেভেন বুঝতে পেরে তখনই তাদের পিছু করতে শুরু করে, কিন্তু এত চেষ্টা করেও সে তার ছোট ভাই দিমিত্রিকে বাঁচাতে পারে না। অবশেষে তারা ক্রেভেনের ছোট ভাইকে কিডন্যাপ করতে সক্ষম হয়। ছোট ভাইকে বাঁচানোর ইচ্ছে না থাকা সত্ত্বেও তার বাবার সঙ্গে দেখা করে এবং ক্রেভেন তার বাবাকে অনুরোধ করে যে কোনো উপায় ওই গ্যাংয়ের হাত থেকে তার বাবা যেন তার ছোট ভাইকে উদ্ধার করে। সে মনে করে তার ছোট ভাইকে কিডন্যাপ করা হয়েছে তার বাবার কারণে, মানে ড্রাগ মাফিয়ার অন্য কোনো গ্যাং নিকোলাইয়ের থেকে বদলা নেওয়ার জন্য তার ছেলেকে কিডন্যাপ করেছে। কিন্তু নিকোলাই ক্রেভেনকে সোজা সাপটা বলে দেয় অন্য কোনো গ্যাংয়ের কাছে সে মাথা নত করবে না। সে আরো বলে এতে তার ছেলে মারা গেলেও তার কোনো কিছু যায় আসে না। এখানে আপনাদেরকে আরো একটা কথা বলে দেই, ক্রেভেন হলো নিকোলাইয়ের আসল ছেলে। নিকোলাই তাকে আরো বলে সে হলো তার সৎ ছেলে এবং তার সৎ ছেলের জন্য কোনোভাবে মাথা নিচু করবে না। এটা শুনে ক্রেভেন তার বাবার প্রতি আরো বেশি রেগে যায়, তাই সে একাই বেরিয়ে পড়ে তার ছোট ভাইকে উদ্ধার করার জন্য। আর এই কাজের জন্য সে সাহায্য নেয় ক্যালিবসুর, মানে সেই 16 বছর আগের বাচ্চা মেয়েটির। ক্যালিবসু বর্তমানে একজন আইনজীবী। আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে ক্রেভেন ওই মেয়েটিকে কিভাবে খুঁজে পেল। আপনাদের নিশ্চয়ই মনে আছে ওই শিশুর সঙ্গে ক্রেভেনের কাছে একটি কার্ডও ছিল, আর এই কার্ডের মাধ্যমে খোঁজ করে সে ক্যালিবসুকে খুঁজে পায়, আর তখন থেকে তারা একে অপরকে সাহায্য করে। তো যাই হোক, এরপর ক্রেভেন তার সঙ্গে দেখা করে। সে ক্যালিবসুর কাছে সাহায্য চায় লন্ডনে কে তার ভাইকে কিডন্যাপ করতে পারে এটা খুঁজে বের করার জন্য। সে ক্যালিবসুকে অনুরোধ করে। ক্যালিবসু তার টিমকে কাজে লাগিয়ে দেয়। সে জানতে পারে ওমান নামের একজন তুর্কি ড্রাগস মাফিয়া ক্রেভেনের ভাইকে কিডন্যাপ করেছে আর তার ভাইকে তুর্কির একটি পাহাড়ের মধ্যে বন্দী করে রেখেছে। এই কথা ক্রেভেন জানার পর তার ভাইকে উদ্ধার করার জন্য সঙ্গে সঙ্গে রওনা দেয়। তখন সেখানে ক্রেভেনের সঙ্গে শত্রুদের মারামারি চলতে থাকে। ক্রেভেন অবশেষে তাদেরকে মারতে সক্ষম হয়। তাদেরকে মারলেও সে ছোট ভাইকে উদ্ধার করতে পারে না, কারণ সেখান থেকে বাকি লোকেরা দিমিত্রিকে অন্য এক জায়গায় নিয়ে গেছে। এরপরে আমাদের সেই সিন দেখানো হয় যেখানে দিমিত্রিকে আটকে রাখা হয়েছিল। সেখানে আমরা দেখতে পাই সেই ওমানের ভিলেনরা দিমিত্রিকে তুলে নিয়ে গেছে তাদের লিডারের কাছে, যার নাম ছিল অ্যালেক্স। অ্যালেক্স দিমিত্রিকে বলে সে একসময় নিকোলাইয়ের সাথে কাজ করত, কিন্তু অ্যালেক্সের শারীরিক দুর্বলতার কারণে নিকোলাই তাকে নিয়ে সবসময় মজা করত। পরে একসময় নিকোলাই তাকে কাজ থেকে বের করে দেয়, আর সেই কারণে সে নিকোলাই থেকে বদলা নিতে চায়। নিকোলাই তাকে কাজ থেকে বের করে দেওয়ার পর সে রাগে দুঃখে একটা জ্যান্ত মনস্টারে পরিণত হয়ে যায়। এরপরে সে একজন বিজ্ঞানীর সঙ্গে দেখা করে। সে আসলে গোপনে মানব শক্তিকে বহুগুণে বৃদ্ধি করার রিসার্চ করছিল। অ্যালেক্সের এই শারীরিক দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তার উপরে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে থাকে, আর একসময় সে একটা মহাশক্তিশালী দানবে পরিণত হয়ে যায়। অ্যালেক্স মানব অবস্থায় থাকার ফলে তার শক্তি বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। ওই অবস্থায় বেশিক্ষণ থাকলে সে মারা যেতে পারে, যে কারণে সে বিশেষ এক ধরনের অ্যান্টিডোট সঙ্গে রাখত। এই অ্যান্টিডোটের কারণে সে স্বাভাবিক রূপে থাকে। সে এসব কথা বলার পর তাকে বলে সে আসলে তার বড় ভাইকে কিডন্যাপ করার পরিকল্পনা করেছিল। তারা জানতো দিমিত্রিকে কিডন্যাপ করলে তাকে বাঁচানোর জন্য তার বড় ভাই আসবে। এই কথা শুনে সে অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে তার ভাই তার কি ক্ষতি করেছে। অ্যালেক্স তাকে বলে তুমি দেখছি তোমার বড় ভাইয়ের ব্যাপারে কিছুই জানো না। আর এটা বলে সে একটা ভিডিও দিমিত্রিকে দেখায়, আর এটা দেখার পর দিমিত্রি বুঝতে পারে ক্রেভেন দ্য হান্টার নামের লোকটা বিশ্বের মাফিয়াদেরকে ধ্বংস করার জন্য কাজ করছে। আর এই ক্রেভেন দ্য হান্টার আর কেউ নয়, সে হলো সেরাগি নিজেই। আপনাদের হয়তো নিশ্চয়ই মনে আছে ক্রেভেনের আসল নাম হলো সেরাগি। অ্যালেক্স তাকে জানায় এভাবে চলতে থাকলে ক্রেভেন তার দলকে ধ্বংস করে দেবে, তাই এই কাজটি করার আগেই সে ক্রেভেনকে শেষ করে দিতে চায়। এটা বলার পর সে দিমিত্রিকে একটি অফার দেয়, সে যদি অ্যালেক্সকে সাহায্য করে তাহলে তারা দুজনে মিলে নিকোলাইকে হত্যা করে সমস্ত সাম্রাজ্য দখল করে নেবে আর দিমিত্রিকে তার বাবার জায়গায় বসিয়ে দেবে। এরপরে পরবর্তীতে তারা ক্রেভেনকে হত্যা করবে, কিন্তু দিমিত্রি তার কথা রাজি হয় না। এই কথা শোনার পর অ্যালেক্স তাকে হত্যা না করে তাকে বাঁচিয়ে রাখে, কারণ ক্রেভেনকে ধরার জন্য তারা দিমিত্রিকে ব্যবহার করছে। এরপর আমাদেরকে দেখানো হয় স্যানমন নামের একজন ভাড়াটে গুন্ডা অ্যালেক্সের সঙ্গে দেখা করে, যার মধ্যেও কিছু ক্ষমতা রয়েছে অলৌকিক। এই ব্যক্তির বিশেষ ক্ষমতা হচ্ছে সে তার চোখের মাধ্যমে যে কাউকে হিপনোটাইজ করে হত্যা করতে পারে। অ্যালেক্স এই লোককে সুপারি দিয়েছে ক্রেভেনকে মারার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই ক্রেভেন সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং ক্যালিবসুকে একটি নির্দিষ্ট জায়গায় দেখা করার জন্য বলে, কারণ ক্যালিবসুর জন্য এখানে থাকা বিপজ্জনক। তাই ক্যালিবসু ক্রেভেনের সঙ্গে দেখা করে এবং ক্রেভেনকে রাশিয়ার এক প্রাইভেট বাংলোতে নিয়ে আসে। এখানে তারা পরবর্তী পরিকল্পনা করতে থাকে, কিন্তু এখানে আসার পর দুর্ভাগ্যবশত ফ্লোজিন নামের একজন লোক তাদেরকে দেখে ফেলে। সে আবার স্যানমনের হয়ে কাজ করত, তাই সে দ্রুত স্যানমনকে নিয়ে সেখানে চলে আসে আর তাদেরকে জঙ্গলে জঙ্গলে খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা ক্রেভেনের কাছাকাছি পৌঁছে যায় আর সেখানেই শুরু হয় তাদের মধ্যে যুদ্ধ। ক্রেভেন তাদের সবাইকে এক এক করে মারতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত স্যানমন নিউটক্স ব্যবহার করে ক্রেভেনকে আক্রমণ করে। কিন্তু যখনই সে ক্রেভেনকে হত্যা করতে যায় ক্যালিবসু দূর থেকে তার উপরে তীর নিক্ষেপ করে। তখনই সেখানে স্যানমনের মৃত্যু হয়ে যায়। ক্যালিবসু ক্রেভেনকে সুস্থ করার জন্য আবারও সেই সিরামটি খাইয়ে দেয়, আর কিছুক্ষণের মধ্যে সে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায় আর সে আগের থেকে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। এরপরে আমরা দেখতে পাই অ্যালেক্স সেখানে চলে আসে ক্রেভেনকে মারার জন্য। এরপরে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এখানে অ্যালেক্স দানবরূপে ক্লেমেনের সঙ্গে লড়াই করছিল এবং তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলতে শুরু করে। তবে শেষ পর্যন্ত ক্রেভেন চালাকি করে অ্যালেক্সকে পরাজিত করে ফেলে আর সে তার ভাইকে সুরক্ষিতভাবে উদ্ধার করে ফেলে। এর বেশ কয়েকদিন পরের সিন আমাদেরকে দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই রাশিয়ার একটা জঙ্গলে
ক্রেভেন তার বাবার সঙ্গে দেখা করে। তখন সে তার বাবার কাছে জানতে চায় অ্যালেক্স কিভাবে জানতে পারে সে তার বড় ছেলে, কারণ আমরা সবাই জানি ক্রেভেনের আসল নাম হলো জেরাগি। তখন তার বাবা তাকে আসল সত্যিটা বলে দেয়। তার বাবা তাকে জানায় অ্যালেক্স নিকোলাইকে হত্যা করে তার সমস্ত রাজ্য দখল করতে চায়, আর এটা সে আগে থেকেই জানতো। তবে নিকোলাইয়ের একার পক্ষে অ্যালেক্সকে হত্যা করা সম্ভব নয়, তাই নিকোলাই ইচ্ছা করে তার ছেলে ক্রেভেনকে তাদের মধ্যে টেনে আনে। এমনকি নিকোলাই নিজেই অ্যালেক্সের কাছে ক্রেভেনের ওই ভিডিওগুলো পাঠিয়েছিল, যাতে অ্যালেক্স ভয় পেয়ে যায় এবং ক্রেভেনকে হত্যা করার জন্য ছুটে যায়, যাতে ক্রেভেন তার সঙ্গে লড়াই করে এবং তাকে মেরে ফেলে। আর এই কাজে নিকোলাই সফল হয়েছে। এই কথা শুনে ক্রেভেন অনেক রেগে যায়, আর তাই সে তার বাবার বন্দুক থেকে গুলি চুরি করে নেয় এবং তার বাবাকে সেখানে রেখে চলে যায়। আর একটু পরে একটা জঙ্গলি ভাল্লুকের আক্রমণে নিকোলাইয়ের সেখানে মৃত্যু হয়ে যায়। এরপরে আমাদেরকে 1 বছর পরের সিন দেখানো হয়, যেখানে ক্রেভেন তার ভাইয়ের সঙ্গে দেখা করে এবং জানতে পারে দিমিত্রি এখন তার বাবার সাম্রাজ্যের উত্তরাধিকারী হয়েছে, আর এখন সে তার বাবার ট্যাক্সের ব্যবসা সামলাচ্ছে। এমনকি অ্যালেক্স যে বিজ্ঞানের সাহায্যে দানবে পরিণত হয়েছিল, দিমিত্রি তাকেও তার আন্ডারে রেখেছে। এমনকি তাকে দিয়ে আরো অনেক বড় ধরনের এক্সপেরিমেন্ট করিয়ে নিজেই আরো বেশি শক্তিশালী দানবে পরিণত হতে চায়। এটা শুনে ক্রেভেন রেগে যায়, কিন্তু তার প্রিয় ভাইকে কিছুই বলে না। তাই ক্রেভেন হতাশ হয়ে বাড়ির দিকে ফিরে যায় এবং তাকে উদ্দেশ্য করে তার বাবার একটা চিঠি দেখতে পায়, আর একই সাথে সিংহের চামড়া থেকে তৈরি একটা ড্রেস পায়, যেটা গায়ে দিয়ে তার বাবার সিংহাসনে বসে পড়ে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। একটা ভিডিও বানাতে